আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা। যুদ্ধবন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে? আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার ৩ এপ্রিল দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যমটি দাবি করেছে যে তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১ এপ্রিল অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল, যদিও সেই মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরানের এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির প্রশমন ঘটবে কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন স্থলসেনাদের জন্য যে নরক তৈরি করেছে ইরান। ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খার্ক দ্বীপ ও হরমুজ প্রণালী দখলে নেওয়ার জন্য স্থল হামলা চালাতে এই বিল্ডআপ বলে গুঞ্জন আছে। এই কারণে সবার নজর এখন হরমুজ প্রণালীতে, যে সমুদ্রপথে বিশ্বের ৩০% জ্বালানি পরিবাহিত হয়। একই সঙ্গে খার্ক দ্বীপ হল ইরানের লাইফলাইন, যা দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র। তবে বিষয়টি কি এতই সহজ? ইরান কি মার্কিন সেনাদের হামলার মুখে অতি গুরুত্বপূর্ণ এই দ্বীপ ও পানিপথ তাদের বিলিয়ে দেবে? যুদ্ধ বন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে? পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করানোর বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টাগুলো এখন একটি অচলাবস্থার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান বিরোধী এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার কাছাকাছি পৌঁছেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার ৩ এপ্রিল জানিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা আগামী দিনগুলোতে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে অনিচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের দাবিগুলো তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তুরস্ক ও মিশর এই কূটনৈতিক স্থবিরতা থেকে উত্তরণের পথ খুঁজছে এবং আলোচনার জন্য কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প স্থানগুলো বিবেচনা করছে। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত। আফগানিস্তানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর জেরে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে পড়ে ৮ জন নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস GFZ জানায়, শুক্রবার ৩ এপ্রিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে। অন্যদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার NSMC জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, অক্ষাংশ ৩৬.৪৮ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭০.৮৪ ডিগ্রি পূর্বে।